বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারে যাচ্ছেতাই অবস্থা। বাংলাদেশের যারা ভালো মানুষ তাদের ঘাড়ে বর্তমানে জেলে রাখা হচ্ছে, আর যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাদের ঘাড়ে পুরো ফ্রি করে দিচ্ছে। বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কি হচ্ছে সেই সরকার নিজেই বুঝে উঠতে পারছে না। যে একজন দাগি আসামি ছিল, যাকে 1971 সালে তাকে বিভিন্ন গণহত্যা, গণধর্ষণ, যুদ্ধপরায়ণ ইত্যাদি বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড সাজা হয়েছিল, যার মৃত্যুদণ্ড সাজা হয়েছিল সেই মৃত্যুদণ্ড থেকে তাকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিল। এই ব্যক্তিটির নাম হচ্ছে আজাহারুল, যিনি বাংলাদেশের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনার জামানায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তার নির্দেশে বা সেই সময় যিনি বিচারপতিরা ছিলেন তাকে দোষী সাব্যস্ত করার পর তাকে মৃত্যুদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছিল। তো ওই রায়ে সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানিয়েছিল আজাহারুল আবেদন জানানোর পর তাকে 2020 সালে তিনি যে আর্জি জানিয়েছিলেন সেই আর্জি পুনর্বিবেচনা করার জন্য আবার তিনি আর্জি জানায় এবং সেই আর্জি মোতাবেক তার যে সেই কারাবাসে তিনি ছিলেন এবং তার যে মৃত্যুদণ্ড সাজা হয়েছিল সেই মৃত্যুদণ্ডের যে আর্জি ছিল সেটা পুনর্বিবেচনা করার জন্য দেখভাল চলছিল। বাট বর্তমানে এই অন্তর্বর্তীকারী ইউনূসের উপদেষ্টা ইউনূসের যে সরকার, সেই সরকার তাকে মুক্ত বলে ঘোষণা করেছে এবং মঙ্গলবার এই ঘটনার জেরে বাংলাদেশের একটি রাজ্য রাজনীতি বা বাংলাদেশের মধ্যে যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি শোরগোল পড়ে গেছে। শুধু তাই না, বাংলাদেশের যে ইমেজ, বর্তমান ইমেজ বিশ্ব দরবারে অনেক তো পড়ে গেছি, আবার এই ঘটনার পর অনেকটাই মুখ থুবড়ে পড়লো। ঠিক আছে, তো মঙ্গলবারে রাতের এই জামায়াত নেতার আজাহারের সঙ্গে দেখা করেন। অতএব ইনি তো জামাতের নেতা ছিলেন, এই জামাতের যেহেতু প্রধান ছিলেন, এই প্রধানের অনেক নেতাই কিন্তু এই দিন মঙ্গলবারে সরাসরি তার মুক্তি পাওয়ার পর তার সাথে দেখা করেন এবং তাকে বিভিন্ন মঞ্চে নিয়ে গিয়ে তাকে সংবর্ধনাও কিন্তু দেওয়া হয় এবং তাকে এই যে বাংলাদেশের একটি জায়গা আছে সৌভাগ, তো সৌভাগ মোড়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং ফুলের মালা দিয়ে ভালো করে বরণ করে তাকে সংবর্ধনাও দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন জামাতের অন্যান্য নেতা, যেমন শফিকুর রহমান, এই ধরনের বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে সেই নেতাগুলোকে দেওয়া হয়। প্রায় 14 বছর কারাগারে ছিলেন তিনি, প্রায় 14 বছর মতন তাকে কারারুদ্ধ করা হয়েছিল এবং তারপর সকালে তাকে মুক্তি দিলেন এবং সেখানে তিনি একটা কথাই বলেন যে প্রায় 14 বছর কারাগারে মুক্ত থাকার পর আজকে আমি মুক্তি পেলাম, তার কথা অনুযায়ী, এবং এখন আমি মুক্ত, আমি এখন স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। মৃত্যুদণ্ড মুকুব করার পর তিনি আরও বলেন, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই সব 36শে জুলাই অর্থাৎ 25শে আগস্ট মহাবিপ্লবী নায়কদের আমি ধন্যবাদ জানাতে চাই। অর্থাৎ তিনি তাকে একটি বীরত্বর সংবোধন দেওয়া হয়, তাকে বাংলাদেশে একদম বীর উপাধি দিয়ে তাকে বরণ করা হয়। একজন জামাতি নেতা, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে যার সাজা অলরেডি হয়ে গেছিল, তাকে রিভিউ পিটিশন করে আবার তার মুক্তির আর্জি করে তাকে একটা স্বাধীন বাংলাদেশে তিনি দাবি করছেন, স্বাধীন বাংলাদেশে আমি একজন স্বাধীন নাগরিক। এরপর তিনি যেসব তার আন্দোলনের সময় যুক্ত ছিলেন তাদের ঘাড়ে যোগ করা হয়। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে বাদবাকি যে সমস্ত বিদেশি বা দেশগুলো রয়েছে তারা অনেকটা বাংলাদেশকে উপহাসের পাত্র করে তুলেছে, কারণ বাংলাদেশ এমনই অনেক কাজ করেছে যেখানে দেখা গেছে যে ভালো মানুষগুলোকে সেগুলোকে এখন বর্তমানে জেলে রাখা হচ্ছে, আর যে সমস্ত কারারুদ্ধ অনেক মানুষ ছিল তাদের ঘাড়ে আবার নিয়ে এসে মুক্ত করে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন।